ইলিশ মাছ দিয়ে পাতা কচু কিংবা বই কচু দুইটাই কিন্তু বেশ ভালো লাগে। আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ইলিশের রেসিপি দেওয়ার পর থেকে সবার একই কমেন্ট, আপু কচুর সাথে ইলিশের কম্বিনেশনটা কিন্তু দারুণ হয়েছে। তো আমি এই কচু ভর্তাটা, পাতা কচু ভর্তাটা কিভাবে করেছি আজকের ভিডিওতে দেখাবো তোমাদের। আমি এখানে কচুগুলোকে বেশ ভালো করে কেটে ধুয়ে একদম প্রেসারে উঠিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচির সাথে বেশি করে দিয়ে দিচ্ছি রসুন। তো রসুনটা আমি গাটা ছিলে নিয়েছিলাম, তো রসুন দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিব কাঁচামরিচটা আমি যে যার ঝাল যেরকম খান সেভাবে। এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, সাদা ফল, দিয়ে দিব এখানে লবণ। আমি কিন্তু এখানে কোনো হলুদ ইউজ করব না, কারণ হলুদ দিলে কালারটা একটা অন্যরকম হয়ে যায়। এখানে আমি আদা রসুন বাটাও দিব না, দিয়ে দিচ্ছি লবণ। আর এবার দিব তেল। তো এখানে সরিষার তেলটা আমরা খাই, তো সরিষার তেলটা আমি ইউজ করেছি এখানে। তারপর 3 থেকে 4 সিটি এরকম দিয়ে আমি প্রেসার কুকারটা দমে রেখে দিব। কোনো প্রকার কোনো পানি ইউজ করব না, কারণ কচু থেকে অনেক পানি বের হয়। পানি দিলে তো পরে সেইটা শুকাইতে আরও বেশি সময় চলে যাবে, গ্যাসের অপচয় হবে। তো এই তো প্রেসার কুকারে সিটি উঠতে থাকুক, আমরা একটু অপেক্ষা করি। আর অন্য একটা কড়াইয়ে নিয়ে নিচ্ছি এখানে সয়াবিন তেল। তোমরা হয়তো ভাবতে পারো এখানে আবার সয়াবিন তেল কেন? আসলে সরিষার তেলটা যখন কোনো তরকারিতে আমরা খাই তখন একবারে শুরুতে যা দেওয়ার দিতে হয়, পরে যদি আবার দিতে যাই তাহলে সেটার একটা গন্ধ আসে। তো ওই গন্ধটা আমার আবার একটুও ভালো লাগে না, সেজন্য এখানে আমি অল্প করে সয়াবিন তেল ইউজ করেছি। এবার তেলের মধ্যে অল্প করে ডাল মশলা আর একটু রসুন থিতা করে দিয়ে দিয়েছি। রসুনের গন্ধটা আমার কাছে বেশ ভালো লাগে। রসুনটা একটু ব্রাউন কালার হয়ে আসলে তারপর আমরা কচুগুলো দিয়ে দেবো এর মধ্যে। কচুতে কিন্তু আমি কোনো পানি দেইনি, তারপরেও দেখতে পাচ্ছেন অনেক পানি বের হয়েছে। তো এই পানিটা এখন আমি শুকানোর জন্য গ্যাসের চুলাটা হাই হিটে দিয়ে দিব, যাতে করে তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। এই কচুটাকে কিন্তু ঘুটনি দিয়ে ঘাটার কোনো দরকার নেই, কারণ এইটাকে এইভাবে ছন্নি দিয়ে নাড়াচাড়া করতে করতেই এইটা একদমই ভর্তার মতো হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন যে পানিগুলা, এগুলো একদমই সব শুকিয়ে যাবে আর ঠিক এরকম একটা চলে আসবে। তারপরেও কিন্তু এটা নাড়া বন্ধ করা যাবে না, কারণ এটা আরও শুকাবে, তারপরে তো হবে কচু ভর্তা। তো এই যে এটাকে আমি এখন নাড়তেছি, আর এইটা এখন দেখতে পাচ্ছেন অনেকটা শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে এসে আমি এখন চুলাটা অফ করে দিব, কারণ এটা এই চুলার উপরেই থাকবে, ওই তাপেতে আরও একটু শুকিয়ে যাবে। তো আর বেশি নাড়তেছি না, যত বেশি শুকাবেন তত বেশি আরও বেশি গ্যাসের অপচয় হবে। তো এই যে কচু ভর্তা একদমই রেডি। কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই জানাবেন। আর আপনারা যারা এখনও কচু পাতার ভর্তা করে খাননি, এভাবে করে দেখবেন, বেশ ভালো লাগবে। আল্লাহ হাফেজ।